কি করছো প্রিয়াঙ্কা? আজকে আমি করছি চিজি চিংড়ি ফ্রাই। চিজি চিংড়ি ফ্রাই, বাহ ইন্টারেস্টিং একটা নাম। মানে চিংড়ি তো থাকছে, আচ্ছা চিংড়িটা এখন কি করছো বলো? এখন আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট আগেও করে রাখা যায় বা এরকম ভাবে কেটেও ম্যারিনেট করা যায়। তো এটাকে আমার এই লেজটা থাকতে হবে, এটা কাটা যাবে না, আর ভালো করে ধোয়া আছে। এবার আমি মাঝখান থেকে কাঁচি দিয়ে এটাকে চিড়ে এরকম একটা শেপ হবে এটা করে নিয়েছি। বাহ, আর এটা একটু করে দেখাও কিভাবে করছো এটা। আচ্ছা আমি জাস্ট এইরকম মাঝখান থেকে নিয়ে কাঁচিটা দিয়ে এরকম ভাবে কেটে নেব। ওকে, তাতে এই জায়গাটা এরকম হয়ে যাবে। আচ্ছা, এটা একটু চ্যাপটা হয়ে গেল আর কি। হ্যাঁ, এটা আর কি আমার দুটো চিংড়ি মাছ দিয়ে হবে। তো এটার উপরে আরেকটা চিংড়ি মাছ আর ভেতরে ফিলিং থাকবে। ভেতরে ফিলিং থাকবে, অর্থাৎ চিজি চিংড়ি ফ্রাই। এটা তো তুমি বানাচ্ছো, তার মানে বোঝাই যাচ্ছে চিজ তো এটার মধ্যে থাকছে। হ্যাঁ, চিজ থাকবে। আরো অনেক কিছু উপকরণ দেখতে পাচ্ছি, কিন্তু উপকরণগুলো কি কি সেটা আমরা বানাতে বানাতে জেনে নেব। তো প্রথমে কি করছি বলো? তোমার জন্য তুমি বললে একটা ফ্রাইং প্যান লাগবে, আমি দিয়ে দিলাম। এটাতে কি করবে? ফার্স্ট অফ অল আমি এটার মধ্যে ফিলিংটা বানাবো। ওটার জন্য আমার বাটার লাগবে, পনির লাগবে, চিজ লাগবে, অনিয়ন, আদা কুচি, রসুন কুচি, এগুলো যেগুলো আছে সব দিয়ে আমি তাহলে এটা অন করে দিই। হ্যাঁ, আচ্ছা, প্রথমে কি দিচ্ছ এটাতে? ফার্স্টে একটু হিট হলে আমি এর মধ্যে বাটারটা দেবো। আচ্ছা, এই রান্নাটা তোমার কোথা থেকে শেখা? আমার নিজস্ব ইনোভেশন। এটা আমি কোথাও খাইও নি, আমি মানে দেখিও নি, হঠাৎ করে আমার মনে হলো, তারপরে একদিন বাড়িতেও করি, বেশ ভালো লাগলো। তারপরে মানে এটা আইডিয়াটা কি করে এলো সেটা বলো। বাটারটা একটু পুড়ে যাবে, হ্যাঁ বলো আগে দিয়ে নি, তারপরে গল্প শুনছি। কি দেব এবারে? পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি লাগবে, 1 চামচ। কাঁচা লঙ্কা কুচি লাগছে, ঠিক আছে। ধনেপাতা কুচি লাগবে, ওটা একটু পরে দিচ্ছি। আগে আদা কুচি, রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচি 2 চামচ। রসুনের টেস্টটা, ফ্লেভারটা থাকলে ভালো লাগে। এমনিতেই চিংড়ির সঙ্গে রসুন খুব ভালো যায়। রসুন 2 চামচ, তার মানে পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এবারে একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এবারে বলো আইডিয়াটা কি করে এলো? আইডিয়াটা অ্যাকচুয়ালি বললাম আমার নিজস্ব ইনোভেশন। আমি ট্রাই করলাম একদিন, তো দেখলাম ভালোই লাগলো খেতে। মানে এরকম ধরনের কোন রান্না না, এরকম ধরনের কোথাও খাইনি। এটা পুরোপুরি আমার মনে হলো একদিন হঠাৎ করে। এমনি তো ফ্রাই খাই, তো সেরকমই আর। আচ্ছা, পুরো অভিনব একটা রেসিপি কিন্তু। হ্যাঁ, এবার এর মধ্যে আমি পনিরটা দেবো। বলে পুরো বিষয়টা একটু চিজি হবে। হ্যাঁ হ্যাঁ, আর পনিরটার সাথেও বেশ ভালো যাবে চিজটা। এবার এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এবার নুন লাগবে, স্বাদ মতো নুন আর মিষ্টি। আর কি দেবো? আর একটু গরম মশলার গুঁড়ো লাগবে। মানে এটা খুব বেশি ভাজছো না, একটু সতে করে নেওয়া, তাই তো? এটা হয়েও এসছে, আর দরকারও নেই। চিজ এখন তুমি মিক্স করছো না? ওটা আমি নামিয়ে তারপরে এর মধ্যে চিজটাকে মিক্স করব। ওকে, এটা হয়ে গেছে। অফ করব। হ্যাঁ, নেক্সট এবারে আমি এর মধ্যে এখানে রেখে এর মধ্যে চিজটাকে দিয়ে দিতে পারি। এর মধ্যে চিজটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটা আমুল চিজ কিউব যেগুলো হয় মার্কেটে পাওয়াই যায়, হ্যাঁ একটা কিউব আমি গ্রেট করে নিচ্ছি। পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে ফিলিংটা আমাদের অলমোস্ট তৈরি, তাই তো? তৈরি হয়ে গেছে। এটা তাহলে আমি সরিয়ে দিই। হ্যাঁ, নেক্সট কি করছো বলো? এবার আমি ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, তেলটা গরম হয়ে যাক ডিপ ফ্রাই এর জন্য। কর্নফ্লেক্স লাগছে আমার কোটিং এর জন্য। কর্নফ্লেক্সটাকে আমি একটু ক্রাশ করে নেব। এটা একটুখানি অ্যাকচুয়ালি বড় আছে তো পিসগুলো, আমি এটাকে ভেঙে নেব হাত দিয়ে। তুমি এটা ডিপ ফ্রাই করবে, তো তেলটা একটু বেশি লাগবে। হ্যাঁ, তেলটা একটু বেশি লাগবে। আর ডিমটা কিছু করতে হবে? হ্যাঁ, ডিমটাকে আমার একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। এটাতে দিচ্ছি একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো। খুব সামান্য নুন। হ্যাঁ, সামান্য নুন। আচ্ছা, আর কি করবে বলো এবারে? হ্যাঁ, এবার আমার ওই ফিলিংটা লাগবে। এবার ফিলিংটা তোমার লাগছে। আমি এটার মধ্যে মিষ্টি দিলাম না, অনেকে পছন্দ করে না মিষ্টিটা, কিন্তু একটুখানি স্বাদ মতন দেয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। কেউ যদি মানে ভালোবাসে তাহলে একটুখানি মিষ্টি দেয়া যেতে পারে।
এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছের মধ্যে ফিলিংটা করব। এরকম ভাবে মাছটা নিয়ে তারপর পরিমাণ মতন বুঝে ফিলিংটা যে যেরকম পছন্দ করে আর কি, যতটা বেশি দেওয়া যায় ভালো, টেস্টটা বেশি ভালো লাগবে। জাস্ট এরকম ভাবে চিংড়ি মাছটা কভার হয় যাতে পুরোটাকে দিতে হবে। ওকে, তারপরে আরেকটা মাছ নেব, সেকেন্ড পিসটা আমি এটার ওপর দিয়ে এরকম ভাবে রাখবো। ওকে, আর এটা আমি বাগদা চিংড়ি নিয়েছি, তো যে কোনো চিংড়ি মাছই ইউজ করা যেতে পারে। একটু বড় সাইজের হলে ভালো হয়। হ্যাঁ, তাহলে ফিলটা অনেকটা দেয়া যায় আর ভালোও লাগে খেতে। আচ্ছা, ফিলিং তো হলো, এবারে হ্যাঁ, এবারে আমার একটু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো মিক্সড করে ওটার মধ্যে কোটিংটা করব। ওকে, হ্যাঁ, আর চালের গুঁড়ো 2 চামচ। আচ্ছা, এটা তুমি জলে ভেজাচ্ছ না? না, আমি জলে ভেজাচ্ছি না। তুমি কোটিংটা জলে ভেজালে পরে ওই ক্রাঞ্চিনেসটা অনেকটা কমে যাবে। ওকে, তো সেই জন্য আমি জলে দেব। এবার এই দুটোকে আমি একটু মিক্সড আপ করে নেব। এবার আমার চিংড়ি মাছটা হয়ে গেছে ফিলিং করা। এবার এটার মধ্যে আমি এরকম ভাবে রোল করে নিচ্ছি, জাস্ট ওইগুলো যাতে না বেরোয়। জাস্ট এরকম ভাবে ফিলিংটা আমি করে নিলাম, পুরোটাই কভার করে দিলে তুমি। এবার আমি এটাকে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এটা পুরোটা যেন কভার হয়, না হলে কিন্তু ওই কর্নফ্লেক্সটা এর মধ্যে যাবে না। আচ্ছা, এবার কর্নফ্লেক্সের মধ্যে এটাকে র‍্যাপ করে নেব। ওকে, এটাকে আমাকে কিন্তু ভালো করে র‍্যাপটা করতে হবে। হ্যাঁ, তাহলে ক্রিসপি বিষয়টা আসবে খুব ভালো। তেল কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ, এটা এরকম আর কি লাগছে দেখতে। এবার আমি এটাকে তেলে দিয়ে দেবো। ওকে, বাহ, নাও নেক্সটটা নিয়ে নাও। এটা একটু উল্টে দিই, এটাও হয়ে গেছে না? এটা উল্টে দে। হ্যাঁ, বলে একটু উল্টে নাও, দিতে হবে। তুমি করো। দেখতে কিন্তু বেশ আছে। হ্যাঁ, একটু মানে অ্যাকচুয়ালি আমরা যেরকম খাই একদিকেই দেখি লেজটা থাকে ওরকম টাইপের, এটা একটু ডিফারেন্ট তার থেকে। প্রায় হয়ে এসছে না? হ্যাঁ, তাহলে এগুলো একটু সরিয়ে দিই, তাহলে তুমি পেস্ট পাবে। তৈরি, এবার একটু প্লেটিং। হ্যাঁ, এবার এটাকে প্লেটিং করব। আমার সাজানোর জন্য আমি একটু বিট আর অনিয়ন ইউজ করব, আর তার সাথে সস বা কাসুন্দি চলে। আমি কাসুন্দি বা সস যে কোনো একটা হলেই হবে, মানে যে কোনো খাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যেটা পছন্দ করে। তৈরি। আজকে আমাদের চিজি চিংড়ি ফ্রাই, খুব সুন্দর একটা স্ন্যাক্স। এবং এটা থাকলে এই সাইডে এত কিছু দিয়ে সাজিয়েছি, এগুলো আর কেউ খাবে না, এটাই খাবে। তাই অবশ্যই বাড়িতে একবার সবাই ট্রাই করে দেখতে পারেন, কারণ একটা অভিনব রেসিপি। এটা পুরোপুরি প্রিয়াঙ্কার নিজের ইনোভেশন, এবং আমার দেখে তো খুব ভালো লাগছে। এখানে যা ফ্লেভার আসছে তাতেও মনে হচ্ছে খুব ভালো হবে। এত সুন্দর একটা রেসিপি, তুমি প্রথমবার আমাদের হ্যাংলা হেসেলে এলে। আমারও খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে, আর বেসিক্যালি তোমার ভালো লেগেছে, এটার জন্য অনেক থ্যাঙ্কস। তোমাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য। আর তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে। থ্যাংক ইউ। আর রয়েছে আরো দুটো ছোট্ট গিফট হ্যাম্পার চেমংয়ের পক্ষ থেকে। চেমংয়ের গ্রিন টি ফ্লেভার্ড অর্গানিক টি, যারা গ্রিন টি খেতে পছন্দ করেন, ফ্লেভার টি খেতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই চেমংয়ের এই চা একবার বাড়িতে ব্যবহার করতে পারেন। এই গিফট হ্যাম্পার দুটো তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারাও কিন্তু এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আর যেটা করবেন, যেমন প্রিয়াঙ্কার কাছ থেকে একটা খুব সুন্দর আমরা চিংড়ির রেসিপি পেলাম, চিংড়ির এরকম অভিনব রেসিপি আপনাদের কাছেও নিশ্চয়ই আছে। কি আছে? তো সেরকম কোনো রেসিপি শেয়ার করুন না আমাদের সঙ্গে, মানে কমেন্ট বক্সে লিখে পাঠান যে এরকম একটা রেসিপি আছে, আর সঙ্গে ফোন নাম্বার, তারপরে যোগাযোগটা না হয় আমরাই করে নেব। এভাবেই কিন্তু সঙ্গে থাকবেন। আর যেটা করবেন সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা বিভিন্ন রকমের রান্না করতে ভালোবাসেন, তারা আমাদের পিডিএফ সাবস্ক্রিপশন সেটা নিতে পারেন মাত্র 500 টাকায়। তার জন্য যোগাযোগ করুন। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা ফলো করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।